আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ট্রেডার্স, এসটি ট্রেডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য এমন একটা মাস্টার ক্লাস, মাস্টার স্ট্র্যাটেজি নিয়ে আসছি, যেটা এফবিজি এবং ওবি এর কম্বিনেশন এবং মার্কেটে প্রায় সময় এই স্ট্র্যাটেজি এবং এই সিচুয়েশনটা মার্কেটের মধ্যে পাওয়া যায়। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন, অর্ডার ব্লক সম্পর্কে, ওবি সম্পর্কে আপনার আর কোনো চ্যানেলের ভিডিও দেখা প্রয়োজন হবে না। Profit! Yes! কেননা আজকে আমরা অর্ডার ব্লক কীভাবে অর্ডার ব্লক মার্ক করতে হয়, কোন অর্ডার ব্লকটি ভ্যালিড, কোনটি ইনভ্যালিড, কোন অর্ডার ব্লক কাজ করবে, কোনটা করবে না, আমরা কিভাবে অর্ডার ব্লকে ট্রেড নিতে পারি, কোন অর্ডার ব্লকে আমরা ট্রেড নিব, আমরা কোথায় পার্শিয়াল প্রফিট বুক করব, কোথায় হোল্ড করব, কতটুকু স্টপ লস দিব, অর্ডার ব্লক সম্পর্কে এ টু জেড, সাথে লিকুইডিটি সুইপের মাধ্যমে কিভাবে আমরা একটা অর্ডার ব্লকের মধ্যে এফবিজি এবং লিকুইডিটি সুইপ ব্যবহার করে স্নাইপার একটা এন্ট্রি নিতে পারি, সব কিছু বিস্তারিত ইনশাল্লাহ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো। অবশ্যই আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখবেন এবং অবশ্যই যদি নলেজেবল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে তো দেখেন, এখানে আমরা অনেকে আসি যারা টেকনিক্যাল অ্যানালাইসিস জানি, আমরা ট্রেড ডাইরেকশন এটাও বুঝতে পারি, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স এটাও আমরা জানি, কিন্তু আমরা যখন একটা ট্রেড নিই, যেমন এখানে আমরা একটা ট্রেড নিলাম, এখানে আমরা এসএনআর ড্র করলাম, যখন এখানে একটা বুলিশ একটা ভালো ক্যান্ডেল যখন ব্রেক করলো, আমরা সবাই এই জায়গায় এন্ট্রি নিই আপের জন্য, স্বাভাবিক, বিশেষ করে যারা বিগিনার তারা এভাবে এন্ট্রি প্ল্যান করে। কিন্তু এরপরে দেখা যায় সাথে সাথে প্রথমে মার্কেট আমাদের স্টপ লস এটা হান্ট করে, আমাদের এসএল হিট করে, এরপর আমরা যেদিকে ট্রেড নিই সেদিকে মার্কেট যেতে থাকে। আসলে এই জিনিসটা কেন ঘটে, এটার পিছনে অনেকগুলো কারণ আছে। শুধু এটাই নয়, আমরা যখনই ট্রেড নিই তখনই দেখা যায় আমাদের বেশিরভাগ এসএল হিট হয়ে মার্কেট আমাদের সেই ডাইরেকশনেই যায় যেটার আমরা ট্রেড নিয়েছি। মনে রাখবেন, এই মার্কেটের মধ্যে প্রায় 90 থেকে 95% ট্রেডার তারা লুজ করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে স্ট্র্যাটেজি শেখাবো, অর্ডার ব্লক যে মাস্টার কোর্সটা করাবো, সেটার কারণে আপনি একজন ট্রেডার থেকে আপনি একজন ইনস্টিটিউশন এবং বড় বড় ফাউন্ডাররা যেভাবে অর্ডার ব্লক ইউজ করে প্রফিট করে, আপনিও তাদের মতো ভাবতে শুরু করবেন। এই মাস্টার ক্লাস আমরা এমন পর্যায়ক্রমে ধাপে ধাপে খুব সুন্দরভাবে আপনাদের জন্য সাজিয়েছি, যেটা দেখার ফলে আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। প্রথমে আসুন, অর্ডার ব্লক জিনিসটা কি সেটা আমরা জেনে নিই। আমরা আজকের ভিডিওতে মোট 4-5টা জিনিস কভার করব। 1 নাম্বার দেখেন, ইনস্টিটিউশনাল এন্ট্রি লজিক, মানে ইনস্টিটিউশন যারা আছে, ব্যাংক যারা আছে, বড় বড় ফাউন্ডার, তারা কিভাবে অর্ডার ব্লক মার্ক করে, অর্ডার ব্লক কি এ বিষয়ে জানবো। হাউ টু মার্ক অর্ডার ব্লক, কীভাবে অর্ডার ব্লক মার্ক করতে হয়, আইডেন্টিফাই ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড অর্ডার ব্লক, ট্রেড এন্ট্রি মডিউলস, কীভাবে আমরা ট্রেড নিতে পারি, কীভাবে ট্রেডটা কাস্টমাইজ করতে পারি। প্রথমে আসেন আমরা দেখি অর্ডার ব্লক মূলত জিনিসটা কি। দেখেন, কোন একটা সাপোর্ট হতে পারে অথবা কোন একটা রেজিস্ট্যান্স হতে পারে। সাপোর্ট বা রেজিস্ট্যান্সের মধ্যে প্রথমত কি হয়, প্রথমত বড় বড় যারা বিগ প্লেয়ার আছে, ফাউন্ডার আছে, যারা ব্যাংক আছে, ইনস্টিটিউশন আছে, তারা মূলত আমার আপনার মতো রিটেলার ছোট ছোট যারা আছি, আমরা লস করি বিদায়, 90 থেকে 95% লস করি বিদায়, তাদের সব টাকা 5% মানুষ ইনকাম করে। ওই কারণে তারা একটা ভালো ভিআইপি একটা লাইফ তারা এনজয় করতে পারে। তাদের মতো যদি আমরা জানতে চাই, তাদের মতো যদি আমরা প্রফিট করতে চাই, অবশ্যই মার্কেটের এই বাস্তব নিয়ম, সাইকোলজি আমাদের বুঝতে হবে। ওবি জিনিসটা কি, ধরেন একটা পেয়ারের প্রাইস আছে আপনার 1500, এরপর আছে 1500 বা 1510 টাকা, এভাবে করে উপরে উঠতে থাকে। আমরা যে অল্প আমাদের ক্যাপিটাল থাকে 1 লাখ, 2 লাখ, 10 লাখ ইত্যাদি, কিন্তু যারা ব্যাংক আছে, ইনস্টিটিউশন আছে, তাদের হচ্ছে 500 কোটি প্রায়। সকল রিটেলার্স তারা সব মিলে হয় 10 কোটি, কিন্তু যারা ব্যাংক আছে তারা শত শত কোটি টাকা তারা এখানে ইনভেস্ট করে। তারা যখন একই সাথে অনেকগুলো অর্ডার পাঞ্চ করে,
তখন সেখানে এক একটা অর্ডার ব্লক তৈরি হয়। অর্ডার ব্লক এটা কিভাবে তৈরি হয়? প্রথমে তো দেখেন প্রাইস যখন একটা লেভেলে আসে, এটা লেভেল ধরতে পারেন, সাপোর্ট ধরতে পারেন, বা উপরে হলে রেজিস্ট্যান্স ধরতে পারেন। প্রাইস যখন একটা লেভেলে আসে তখন যারা ইনস্টিটিউশন তারা একটা ফাঁদ পাতে, যেভাবে মাছকে ফাঁদ দেওয়া হয়, তারা একটা ফাঁদ পাতে। সেটা হচ্ছে কি, তারা ফেক ব্রেকআউট, উপরে হলে ব্রেকআউট, নিচে হলে ব্রেক ডাউন, তারা ফেক ব্রেকআউট অথবা ব্রেক ডাউন দিয়ে তারা রিটেলারদেরকে ইনভাইট করে। তারা প্রথমে আমাদেরকে কি দেখালো, এই যে প্রাইস যখন সাপোর্ট আসছে একটা বিয়ারিশ একটা বিগ ক্যান্ডেল দিয়ে, তারা হেলদি ক্যান্ডেল দিয়ে এই যে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলো। এরপর আবার রিট্রেসমেন্ট একটা ক্যান্ডেল আসলো, মানে রিটেস হইলো। এখন আমাদের চাহিদা অনুযায়ী আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেলও পেলাম। সবাই কি করবে, এই কনফার্মেশন দেখে ব্রেক, এরপর রিট্রেসমেন্ট, এরপর কনফার্মেশন, এটা দেখে তারা সবাই নিচে সেলের জন্য কি নেবে, এন্ট্রি নেবে। এখানেই মূলত সমস্যাটা সৃষ্টি হয়, এখানেই মূলত তৈরি হয় ট্র্যাপ ট্রেডিং। এখানে যারা বড় বড় ব্যাংক আছে তারা কি করে, আমাদের সকল যারা এখানে সেল করছে, যারা এখানে কি করছে, সেল করছে, তাদের স্টপ লস থাকে উপরে, তাদের স্টপ লস হান্ট করবে। প্রথমে সবাইকে ইনভাইট করবে, কারণ আপনারা লস করলে, আমরা লস করলে তারা ইনকাম করবে। তারা আমাদেরকে প্রথমে এখানে সেল করে দেখাবে যে এখানে বড় সেল হচ্ছে, বিগ বিগ ক্যান্ডেল হবে। প্রথমে তারা দেখেন এখানে সেল আর ক্যান্ডেল ওপেন হওয়ার সাথে সাথে নিচে আসছে, মানে এটা বিগ ক্যান্ডেল, বিগ সেলার্স বেশি অ্যাক্টিভ, এটা বোঝাচ্ছে। কিন্তু পরক্ষণে যখন ক্যান্ডেলটা ক্লোজের সময় আসলো তখন দেখা গেল বাই হতে 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 বাই চলে আসলো। এরপর মূলত কী সিন হলো, এরপর আপনি যদি দেখেন তারা লিকুইডিটি নিয়ে তারা কি করলো, একদম বড় বড় মোমেন্টাম তারা মার্কেটের মধ্যে বায়ার্সের দিকে চলে গেল। দেখেন বড় বড় মোমেন্টাম চলে গেল। বা এখানে অনেকে বাইও করতে পারে, যারা বাই করছে এখানে তাদের স্টপ লস নিল, তাদের স্টপ লস নিয়ে যারা সেল করছে তাদের স্টপ লস নেওয়ার জন্য মার্কেট উপরের দিকে দৌড় মারল। তাহলে মার্কেট কিন্তু দুনো দিকের স্টপ লস নেই, মার্কেট স্টপ লস নিয়ে কিন্তু চলে। অর্থাৎ স্টপ লস হান্ট করা, লিকুইডিটি হান্ট, এটা মার্কেটের জন্য তেলের মতো। যেভাবে গাড়িতে তেল ছাড়া গাড়ি চলবে না, ঠিক একইভাবে লিকুইডিটি ছাড়া মার্কেট মুভ করবে না। মার্কেটের প্রত্যেকটা মুভের পিছনে লিকুইডিটি, মানি লুজ, এটা শামিল আছে। তো এটাই হচ্ছে মূলত কোনে আমরা, তার মানে আমরা কি বুঝলাম, অর্ডার ব্লকটা মূলত ঘটে কোনো একটা সাপোর্ট জোনে অথবা রেজিস্ট্রেশন জোনে অথবা কোনো একটা লেভেলের মধ্যে, কনফার্মেশন একটা ভালো লেভেলের মধ্যে, অথবা একটা গুড প্রাইস, মানে ভালো প্রাইস রাউন্ড নাম্বারের মধ্যে এই অর্ডার ব্লকটা হয়। এখন অর্ডার ব্লক কোনটা, কিভাবে, সেটা কিভাবে চিনবেন? অর্ডার ব্লক চেনার খুব সুন্দর একটা উপায় হচ্ছে, সেটা হচ্ছে যে ক্যান্ডেলের পর বিগ মোমেন্টাম আসে, সেটাই হচ্ছে মূলত অর্ডার ব্লক। যে ক্যান্ডেলের পর যে কোনো লেভেলে যখন এরকম একটা ক্যান্ডেল দেখবেন, যে কোনো ধরনের ক্যান্ডেল হতে পারে, রেড বা গ্রিন, যে ক্যান্ডেলের পর কোনো একটা লেভেল থেকে বিগ মোমেন্টাম আসবে, হয় বায়ার্স না হয় সেলার্স, বিগ বড় বড় ক্যান্ডেল আসবে, মোমেন্টাম আসবে, ওইটাই আপনাকে ধরতে হবে। এটাই হচ্ছে অর্ডার ব্লক। এখানে নিচের এই জিনিসগুলো হচ্ছে অর্ডার ব্লক, কেননা এখানে তারা ভরে ভরে অর্ডার পাঞ্চ করছে, মানে কোটি কোটি টাকা এখানে অর্ডার পাঞ্চ করছে, যার কারণে মার্কেট না থেমে তাড়াহুড়া করে একদম দ্রুত গতিতে উপরের দিকে মার্কেট ছুটে যাচ্ছে। আশা করি এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম। তাহলে মার্কেটের মধ্যে মূলত তিনটা জিনিস হয় এই লেভেলে। একটা হচ্ছে ম্যানিপুলেশন, মানে তারা আমাদেরকে প্রথমে ম্যানিপুলেট করছে, মানে এই লেভেলের মধ্যে আসে, তারা আমাদেরকে বুঝাইছে মার্কেট সেলে যাবে, এই যে ব্রেক করছে, রিটেস্ট করছে, এরপর এটা কনফার্মেশন দিছে, তা আমাদেরকে ম্যানিপুলেট করে আমাদেরকে সেলের মধ্যে এন্ট্রি নেওয়া হয়েছে। এরপর একুমুলেশন, এই যে এটা হচ্ছে একুমুলেশন, মানে কিছুক্ষণ মার্কেট এই অবস্থায় থাকা, হ্যাঁ, কোনো একটা লেভেলে আটকে থাকে, এটাকে বলা হয় একুমুলেশন। এরপরে আসে অর্ডার পাঞ্চ বা অর্ডার ডাম্প বা ডিস্ট্রিবিউশন, মানে ট্রেন্ড তার আপন গতি কন্টিনিউ করা, মানে যখন অ্যাকুমুলেশনের মধ্যে এখানে কি হয়, স্টপ লস হান্ট করা হয়, এরপর মার্কেট যেদিকে যায় সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন বা অর্ডার ডাম্প। এখানে যেহেতু অনেকগুলো অর্ডার পাঞ্চ হয়েছে এই কারণে মার্কেট এখানে দূর মারছে। আশা করি মার্কেটের এই যে এই ক্যান্ডেলগুলোর তিনটা সিচুয়েশন, তিনটা সাইকোলজি, এগুলো অবশ্যই মাস্টার করতে হবে, চার্টের মধ্যে বারবার আপনাদের প্র্যাকটিস করতে হবে। এরপর আসেন, এখন আমরা জানি যে বুলিশ অর্ডার ব্লক কিভাবে হবে। আমরা জানি বুলিশ অর্ডার ব্লক মানে বুলিশ কখন হয়, সাপোর্ট থেকে উপরে যায় মার্কেট, রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচে আসে। তো আমরা বুলিশ কিভাবে আমরা
ধরবো, তাহলে বুলিশের জন্য আমাদের অবশ্যই একটা সাপোর্ট লেভেল লাগবে। যেমন এটা একটা লেভেল, এই যে এখানে দেখেন, এই যে এটা একটা লেভেল। এই লেভেলের মধ্যে আমরা দেখতেছি, এই লেভেলের মধ্যে এখানে কি হলো, প্রথমে এই যে ব্রেক হলো, ব্রেক হয়ে যে লিকুইডিটি সুইপ হলো। তো লিকুইডিটি সুইপ কি, এটা এখানে বোঝাতে গেলে আপনারা বুঝবেন না, জগা খিচুড়ি হয়ে যাবে। তাই আমি এক একটা টপিক বোঝাবো আপনাদের। যে কোনো বিষয়ে, যে কোনো টপিকের স্ট্র্যাটেজি মাস্টার ক্লাস যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানান। আমি অবশ্যই প্রত্যেকটা বিষয়ের এমন একটা করে ভিডিও দিব যে একটা ভিডিওর মধ্যে আপনাদের সব ডাউট ক্লিয়ার, সব প্রশ্নের উত্তর ওই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। তাহলে এই যে এই লাস্ট একটা ক্যান্ডেল দেখলাম, এই লাস্ট ক্যান্ডেলের পর আমরা দেখতেছি এই লেভেলের মধ্যে অ্যাগ্রেসিভ বায়ার্স আসছে। তার মানে এটা একটা অর্ডার ব্লক। এই ক্যান্ডেলটা হচ্ছে এই ক্যান্ডেলের হাই এবং লো, মানে এই পুরো ক্যান্ডেল হাই লো বডি সহ এটা পুরোটাই হচ্ছে এক একটা কি, এই যে অর্ডার ব্লক। এটা হচ্ছে বুলিশ, মানে উপরের দিকে অর্ডার ব্লক। যেমন এই যে দেখেন এখানে খুব সুন্দরভাবে এই যে বুলিশ অর্ডার ব্লক এটা মার্ক করা হয়েছে। দেখেন একদম পিন পয়েন্ট থেকে শুরু করে মানে বডি উইক পুরোটাই হচ্ছে এটা অর্ডার ব্লক। ঠিক একইভাবে এখানে দেখেন আমরা অর্ডার ব্লকে কীভাবে এন্ট্রিটা স্বাভাবিকভাবে নিই। যখন অর্ডার ব্লক থেকে মার্কেট উপরের দিকে যাওয়া শুরু হয় তখন কি হয়, মার্কেটে একটা রিট্রেসমেন্ট আসে। আপনি এখান থেকে বাই করবেন না, এখান থেকে বাই করবেন না, এখান থেকে যখন বাই হবে তখন আপনি কনফার্ম হবেন যে এটাই অর্ডার ব্লক। তো যখন মার্কেট আবার এটা, এই যে এখানে অনেকগুলো অর্ডার ব্লক আছে, এখানে গ্যাপ আছে, গ্যাপটা আমরা সামনে পড়ব। গ্যাপগুলো মার্কেট ফিল করার জন্য আসে। মার্কেট বড় বড় অর্ডার পাওয়ার কারণে মার্কেট যে দূরে দূরে উপরের দিকে গিয়েছে, মার্কেট নিচে অনেকগুলো অর্ডার না নিয়ে উপরের দিকে চলে গিয়েছে। তো মার্কেট রিট্রেসমেন্ট করার জন্য, টেস্ট করার জন্য এটাতে আসবে। মার্কেট যখন এখানে টেস্ট করার জন্য আসে তখন আমরা কিনি, আমরা ট্রেডটা প্ল্যান করি। ট্রেড কীভাবে প্ল্যান করতে হয় সামনে আমরা বিস্তারিত দেখব। এখন আমরা দেখব হাউ টু মার্ক অর্ডার ব্লক। অর্ডার ব্লক কীভাবে মার্ক করতে হয়। তাহলে দেখেন অর্ডার ব্লক মার্ক করবেন এই যে এভাবে। সেটা হচ্ছে কি, যে ক্যান্ডেল যদি আপনি বুলিশ অর্ডার ব্লক খুঁজেন, সাপোর্ট থেকে যদি খুঁজেন তাহলে রেড ক্যান্ডেল, মানে আগের রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের আগের যেটা রেড ক্যান্ডেল সেটাই হচ্ছে পুরোটাই অর্ডার ব্লক। আশা করি বোঝাতে পারলাম। বুলিশের ক্ষেত্রে, বুলিশ অর্ডার ব্লকের ক্ষেত্রে, অথবা আপনি যদি সাপোর্টের মধ্যে অর্ডার ব্লক খুঁজতে চান তাহলে সাপোর্টের মধ্যে অর্ডার ব্লক হচ্ছে গ্রিন ক্যান্ডেলের পূর্বে যেটা রেড ক্যান্ডেল সেটার বডি উইক সব পুরোটাই হচ্ছে এটা অর্ডার ব্লক। ঠিক একইভাবে বিয়ারিশের ক্ষেত্রেও আপনি রেজিস্ট্যান্স থেকে যখন আপনি অর্ডার ব্লকটা মার্ক করবেন তখন যেহেতু রেজিস্ট্যান্স থেকে রেড ক্যান্ডেল শুরু হয়, রেড ক্যান্ডেলের পূর্বে যেটা গ্রিন ক্যান্ডেল থাকবে ওইটা সম্পূর্ণ হচ্ছে বিয়ারিশ অর্ডার ব্লক। এভাবে আপনি অর্ডার ব্লক মার্ক করবেন। এখন আসেন আমরা অনেক সময় অর্ডার ব্লক তো আইডেন্টিফাই করি আসলে, যেমন এই যে এখানে একটা অর্ডার ব্লক আছে, এই যে সাপোর্ট থেকে মার্কেট এগ্রেসিভ হয়েছে। এখন কোন অর্ডার ব্লকটা ভ্যালিড কীভাবে বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ। আপনি মার্কেটে যখন যাবেন আপনি প্রত্যেকটা লেভেলে অর্ডার ব্লক পাবেন। এখানে একটা অর্ডার ব্লক, এখানে 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 সব জায়গায় অর্ডার ব্লক পাবেন, কিন্তু কোনটা ভ্যালিড মনে রাখবেন। অর্ডার ব্লক, কোন অর্ডার ব্লক কাজ করবে বা কোনটা ভ্যালিড, এটার ভ্যালিডেশনের জন্য, এটা কাজ করার জন্য 3টা শর্ত বা 3টা রুলস। কয়টা? 3টা। ওগুলো মনে রাখবেন, নোট করবেন। 1 নাম্বার, আপনি কোন অর্ডার ব্লক নেবেন, আপনার সামনে শত শত অর্ডার ব্লক আসবে, শত শত লেভেল আসবে, শত শত সাপোর্ট রেজিস্ট্যান্স আসবে, কিন্তু আপনি কোনটা নেবেন? আপনি দেখবেন আপনি যেটাকে অর্ডার ব্লক মার্ক করছেন, যেটাকে আপনি অর্ডার ব্লক মার্ক করছেন, যেটার পরে বিগ মোমেন্টাম আসছে সেটা পূর্বের হাই বা পূর্বের লোকে ব্রেক করছে কিনা। আমার পূর্বের এখানে হাই কী ছিল, এই যে এই লেভেলটা পূর্বের হাই ছিল। আপনার যেটা অর্ডার ব্লক আপনি মার্ক করলেন সেটা যদি পূর্বের হাইটাকে ব্রেক করে, আর ব্রেকটাও উইক দিয়ে করলে হবে না, যদি ক্যান্ডেলটা এরকম ক্লোজ দিত তাহলে হইতো না। অবশ্যই বডি দিয়ে বিগভাবে, হেলদিভাবে, স্ট্রংভাবে এটাকে কি ব্রেকআউট বা ব্রেকডাউন করতে হবে। যদি স্ট্রংভাবে ব্রেকডাউন করে তখন এটা হবে ব্রেক অফ স্ট্রাকচার বা বস। এটা এসএমসির একটা গুড কনসেপ্ট। যারা জানেন না অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবেন। এসএমসির সম্পূর্ণ কোর্স আপনাদের জন্য ফ্রি করে দেব। তাহলে আপনার অর্ডার ব্লক ভ্যালিড নাকি ইনভ্যালিড সেটা বোঝার 1 নম্বর উপায় হচ্ছে, প্রথম যেটা হাই থাকবে এই হাইটা অবশ্যই হেলদি একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক হতে হবে। এটা 1 নাম্বার আপনি ফলো করবেন। 2 নাম্বার আপনার থেকে যেটা ফলো করতে হবে, 1 নাম্বার থেকে দিলাম, এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক। দেখেন এইটা হচ্ছে অর্ডার ব্লক, হাই লো সহ অর্ডার ব্লক, এটা হচ্ছে ভ্যালিড, এটা 1 নাম্বার কনফার্মেশন। এখন আপনি যে অর্ডার ব্লকটা মার্ক করলেন সেটা ক্যান্ডেলটা এভাবে হতে পারে, অর্ডার ব্লকের ক্যান্ডেল, অথবা বিগ ক্যান্ডেলও হতে পারে, অথবা এভাবে স্পিনিং টপ ক্যান্ডেলও হতে পারে, মানে মাঝখানে বডি উভয় দিকে উইক, অথবা বিগ ক্যান্ডেল, অথবা উপরে বডি নিচে উইক, অথবা এভাবে হতে পারে উপরে উইক নিচে বডি।
ইনভার্টেড হ্যামার বা শুটিং স্টার হতে পারে, অসুবিধা নেই। তো যে কোনো ধরনের হোক না কেন আপনি কিন্তু সম্পূর্ণ অংশটা কী করবেন, মার্ক করবেন। ঠিক একইভাবে আপনি বিয়ারিশের মধ্যে যদি যান, এটা হচ্ছে বিয়ারিশ অর্ডার ব্লক। দেখেন এই যে রেড ক্যান্ডেলের পূর্বে যে ক্যান্ডেল, এটাই হচ্ছে কি বিয়ারিশ অর্ডার ব্লক। তাহলে এটাও একটা ভ্যালিড। কেন দেখেন, কারণ এই যে পূর্বের যেটা লো ছিল, এই লোটাকে এটা ব্রেক করছে বিগ বা হ্যান্ডি ক্যান্ডেল দিয়ে, এটা এক নাম্বার শর্ত। এরপর আসেন, আবার অনেক সময় আপনি অর্ডার ব্লক আপনি একটা ক্যান্ডেল মার্ক করলে হবে না। যেমন দেখেন এখানে এই যে এটা আমরা সাপোর্ট থেকে আমরা অর্ডার ব্লক যদি মার্ক করি, আপনি কি এটাকে মার্ক করবেন? দেখেন এটাকে মার্ক করবেন না। এখন যদি আপনি এটাকে মার্ক করেন তাহলে হবে না। কেন হবে না? কারণ আপনি যদি এর পূর্বে দেখেন এই যে বিগ একটা ক্যান্ডেলের মধ্যে এই 3টা ক্যান্ডেল চলে আসছে, মানে এটাকে বলা হয় মাদার ক্যান্ডেল। তো এই মাদার ক্যান্ডেলের মধ্যে 3টা ক্যান্ডেল একই কালারে চলে আসছে। যদি ছোট ছোট একই কালারের ক্যান্ডেল হয়, চাই এগুলো রেড হোক বা উপর থেকে এখানে গ্রিন হতে পারে, হ্যাঁ, বিয়ারিশ বুলিশ দুটোটা সেম। যদি 3টা 4টা এরকম একই কালারের ছোটো ছোটো ক্যান্ডেল চলে আসে, এই যে ছোটো ছোটো ক্যান্ডেল, এগুলো মূলত একুমুলেশন, মানে এখানে প্রাইসের আপ ডাউন ওঠা নামা, অল্প মুভমেন্ট, এখানে স্টপ লস বেশি হান্ট হয়েছে, মানুষদেরকে একুমুলেট করা হয়েছে। তো যখন এরকম হয় তখন আপনি 3টা বা 4টা ক্যান্ডেল সবগুলোকে আপনার একটা গ্রিন ক্যান্ডেল কনসিডার করতে হবে। সবগুলোকে একটা গ্রিন ক্যান্ডেল ধরে আপনাকে অর্ডার ব্লক মার্ক করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা মনে রাখবেন। এরপর আপনি যদি দেখেন এন্ট্রি কখন নেবেন বা কীভাবে নেবেন, এন্ট্রি নেবেন হচ্ছে অবশ্যই এই যে যেটা আপনার কি আছে অর্ডার ব্লক ক্যান্ডেল আছে, সেটার 50% আপনাকে বের করতে হবে। 50% থেকে আপনি এন্ট্রি নেবেন, অর্থাৎ প্রাইস যখন উপরের দিকে যাবে যেতে যখন এই যে 50% লেভেল টেস্ট করে, যখন এখানে কোনো একটা কনফার্মেশন ক্যান্ডেল আপনি পাবেন বুলিশের দিকে উপরে, আপনি হ্যামার পেতে পারেন বা বুলিশ অ্যাঙ্গেল ফিল পেতে পারেন, হ্যাঁ, এভাবে করে যেগুলো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে সেগুলো যদি পান, আপনি আপের দিকে এন্ট্রি প্লেস করতে পারেন। অর্থাৎ অর্ডার ব্লকের মধ্যে আপনি অনেকে কি করেন, প্রথম অর্ডার ব্লক অর্থাৎ প্রথম যখন টেস্টের জন্য আসে এখান থেকে এন্ট্রি নিয়ে নেন। আপনি যদি এখান থেকে এন্ট্রি নেন আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আপনার এসএল বড় দিতে হবে। আপনি সব সময় সেফলি কাজ করতে চাইবেন, আপনি মাঝখান থেকে এন্ট্রি নেবেন, অথবা আপনি চাইলে একদম শেষ থেকে এন্ট্রি নিতে পারেন। তবে শেষ থেকে এন্ট্রি নেওয়ার তেমন বেশি প্রয়োজন হয় না, মাঝখান থেকে এটা বেশি কাজ করে। এরপর আপনার আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি ধরেন এটা হচ্ছে একটা মানে সাপোর্টে আসছে, ক্যান্ডেলটা সাপোর্টে ক্লোজ দিচ্ছে রেড ক্যান্ডেল, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। তো এটা হচ্ছে ইনসাইড বারের ক্ষেত্রে আমরা জানি আপনি এই ক্যান্ডেলটাকে নিতে পারবেন না, মানে এখন বিগ ক্যান্ডেল আসবে বড় বড়, এটা আপনি এটাকে অর্ডার ব্লক হিসেবে নিতে পারবেন না। অবশ্যই আপনাকে রেড ক্যান্ডেল মানে সাপোর্টের মধ্যে রেড ক্যান্ডেলটাকে নিতে হবে অর্ডার ব্লক হিসেবে, আর রেজিস্ট্যান্সের মধ্যে গ্রিন ক্যান্ডেলকে নিতে হবে অর্ডার ব্লক হিসেবে। এই জিনিসটা একটু কাইন্ডলি মনে রাখবেন। এরপর আসেন, তাহলে ভ্যালিড হওয়ার জন্য আমরা 1 নাম্বার একটা পড়ছি 3টা শর্তের মধ্যে, মানে 1 নাম্বার শর্ত থেকে প্রাইসটা অবশ্যই কি পূর্বের হাইটাকে ব্রেক করতে হবে। এটা যদি অর্ডার ব্লক হয়, এটা পূর্বের হাই হয়, পূর্বের হাইকে যদি বিগ ক্যান্ডেল দ্বারা ক্রস করে তাহলে এটা হচ্ছে কি 1 নাম্বার ভ্যালিড অর্ডার ব্লকের একটা কনফার্মেশন। আর আপনি এখানে কি করলেন, অর্ডার ব্লক মার্ক করলেন, কিন্তু এটা দেখা যাচ্ছে এখান থেকে চলে আসছে, মানে এটা ব্রেক করে নাই, তাহলে এটা ভ্যালিড হবে না, মানে এই অর্ডার ব্লক এটা কাজ হবে না, এই অর্ডার ব্লক আপনি হিসাব করবেন না। 2 নাম্বার যেটা রুলস মানে ভ্যালিড অর্ডার ব্লক চেনার উপায়, সেটা হচ্ছে অবশ্যই এই অর্ডার ব্লকের সাথে সাথে এফবিজি থাকতে হবে। এফবিজি ফেয়ার বিলো গ্যাপ মানে 3টা ক্যান্ডেলের মাঝে 3টা ক্যান্ডেলের প্রথম ক্যান্ডেলের উপরের উইক এবং 3 নম্বর ক্যান্ডেলের নিচের উইকের মাঝে যে গ্যাপ, সেটাই হচ্ছে ফেয়ার বিলো গ্যাপ। এফবিজি কি সেটা ইউটিউবে চার্জ দিতে পারেন, অথবা চাইলে আমাকে কমেন্ট বক্সে জানতে পারেন, আমি ইন ডিটেলস ভিডিও এনে দিব। তাহলে এটা প্রথম ক্যান্ডেলের এই যে হাই এবং তৃতীয় ক্যান্ডেলের এটা লো, এর মাঝে যে গ্যাপ এটাকে বলা হয় ফেয়ার বিলো গ্যাপ। তো কোনো একটা অর্ডার ব্লকের পর যদি ফেয়ার বিলো গ্যাপ হয়, এটা হচ্ছে 2 নম্বর কনফার্মেশন, এটা হচ্ছে ভ্যালিড একটা অর্ডার ব্লক। আর যদি দেখা যাচ্ছে এটা যদি এরকম থাকতো, এই উইকটা এতটুকু চলে আসতো বা এখানে যদি কোনো গ্যাপ না থাকতো, তাহলে এই অর্ডার ব্লক এটা কাজ না করার বেশি সম্ভাবনা, এটা ভ্যালিড না। এরপর 3 নাম্বার যেটা শর্ত, সেটা হচ্ছে অবশ্যই প্রাইসটা কী হতে হবে, প্রাইসটা অবশ্যই লিকুইডিটি সুইপ হতে হবে। যদি লিকুইডিটি সুইপ হয় তাহলে আরও বেশি, এটা মেন কনফার্মেশন হচ্ছে আপনার অর্ডার ব্লক কাজ করবে কি করবে না, সেটার আরেকটা কনফার্মেশন, এবং যেটা বেশি কাজ করে সেটা হচ্ছে অবশ্যই অর্ডার ব্লক ক্যান্ডেলটা অবশ্যই সুইপ ক্যান্ডেল হতে হবে। যদি সুইপ ক্যান্ডেল হয় তাহলে এটা কাজ করবে।
যেমন আপনি দেখেন এখানে এই যে এই ক্যান্ডেলটা, এটা হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল, এটা পূর্বের লোকে সুইপ করছে, এই যে লিকুইডিটি সুইপ। তাহলে এখানে এফবিজি আছে, হ্যাঁ ধরেন এখানে এটাতে এফবিজি নেই, তো আমরা এটাতে এফবিজি নিলাম, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারকে এই যে হাই মার্ক করতে হবে, এটা হচ্ছে 2 নাম্বার শর্ত। 3 নাম্বার হচ্ছে লিকুইডিটি সুইপ থাকতে হবে। এই 3টা যদি কনফার্মেশন পান তাহলে বুঝবেন এটা একটা ভ্যালিড, এটা অর্ডার ব্লক। ঠিক আছে। 4 নাম্বার আরেকটা শর্ত আছে, সেটা মনে রাখলে ভালো, সেটা হচ্ছে প্রাইসটা অবশ্যই যেন আনমিটিকেট হয়। কি হয়? আনমিটিকেট, মিটিকেট যেন না হয়। মিটিকেট মানে কি, একটা লেভেল থেকে যখন কোনো একটা প্রাইসের মুভমেন্ট হয় সেটা যদি টেস্ট না হয় তখন সেটাকে বলা হয় আনমিটিকেট। আর যদি একবার সেটা টাচ করে টেস্ট হয় সেটা তখন প্রাইসটা মিটিগেট হয়ে যায়। মিটিগেট মানে প্রাইসটা ফিল আপ হয়ে গিয়েছে, এখানে যে খালি জায়গা অর্ডারগুলো আছে সেগুলো মার্কেট অর্ডারগুলো নিয়ে তার ডাইরেকশনের দিকে যাবে। তো প্রাইসটা মিটিগেট যেন না হয়। অর্থাৎ ধরেন এখানে আপনি অর্ডার ব্লক মার্ক করলেন, আপনার সব 3টা 4টা শর্ত সব মিলল, আপনি এখান থেকে একবার আসলো, দ্বিতীয়বার আপনি ট্রেড নিলেন, তো দ্বিতীয়বারে ট্রেড নিলে হবে না। কেন? এটা প্রথমবার টেস্ট হয়ে গেছে, প্রথমবার আপনাকে এন্ট্রি নিতে হবে, তাহলে আপনি হাই অ্যাকুরেসি পাবেন। তাহলে মূলত এখানে এই যে এই চার্টের মধ্যে মূলত 3টা শর্ত এখানে দেওয়া আছে। 4টা শর্ত, আপনি 4টা শর্ত নেন। 1 নাম্বার হচ্ছে কি, এই যে 1 নাম্বার লিকুইডিটি সুইপ ধরতে পারেন। আপনি প্রথমে দেখবেন লিকুইডিটি সুইপ হয়েছে কিনা, এরপর আপনি দেখবেন আপনার হাইটা ব্রেক হয়েছে কিনা। এখানে আমি 1 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 4-5টা সব আমি একসাথে বুঝে দিচ্ছি। হ্যাঁ, এগুলো সব আপনি খেয়াল রাখবেন। কয়টা জিনিস আমি বলতেছি দেখেন। 1 হচ্ছে আপনি প্রথমে এই যে অর্ডার ব্লক মার্ক করবেন, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি দেখবেন এটা ভ্যালিড অর্ডার ব্লক হওয়ার জন্য এটা ব্রেক হয়েছে কিনা, তাহলে এটা 2 নাম্বার। 3 নাম্বার আপনি দেখবেন লিকুইডিটি সুইপ হয়েছে কিনা, এই যে লিকুইডিটি হয়েছে, এটা 3 নাম্বার। 4 নাম্বার আপনি দেখবেন ইমব্যালেন্স হয়েছে কিনা, ইমব্যালেন্স মানে এই যে এফবিজি, তাহলে এই যে এখানে এফবিজি আছে, হ্যাঁ এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার আপনি দেখবেন এটা যেন আনমিটিগেটেড হয়। আনমিটিগেট মানে প্রাইসটা যেন 50% একবারও টাচ না করে, এটা এখনও টাচ করে নাই। তো যখনই টাচ করতে আসবে তখনই আমরা এন্ট্রি নেব। এই 5টা জিনিস যদি আপনি মাথায় রেখে ট্রেড এক্সিকিউট করতে পারেন তাহলে আপনি হাই অ্যাকুরেসি পাবেন, ইনশাল্লাহ আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এখন আসেন, শুধু ট্রেড নিলেই তো হবে না, ট্রেডটাকে ম্যানেজ করতে হবে। ট্রেড ম্যানেজ করে আমি আপনাদেরকে শেখাই আপনারা কীভাবে অর্ডার ব্লক মার্ক করবেন। প্রথম আপনারা হায়ার টাইম ফ্রেমে যাবেন, যেমন 1 ঘন্টাতে যেতে পারে, বিশেষ করে 30 মিনিটেও যেতে পারেন। তো 1 ঘন্টা এটা কার্যকর। বেশি 1 ঘন্টায় আপনি একটা কি মার্ক করবেন, অর্ডার ব্লক মার্ক করবেন, ওভি মার্ক করবেন। ওভি মার্ক করার পর আপনি 5 মিনিটে শিফট হবেন। 5 মিনিটে শিফট হয়ে যখন আপনি দেখবেন যে কি, মানে এখান থেকে এই যে ধরেন এটা হচ্ছে হাই, এই প্রথম হাইটা ব্রেক করছে 5 মিনিটের ক্যান্ডেলে, ঠিক আছে। তো যদি হাইটা ব্রেক করে তখন আপনি এখান থেকে একটা এন্ট্রি নিতে পারবেন। অর্থাৎ এখানে যদি বলে আপনি 5 মিনিটে গেলেন, 5 মিনিটে গিয়ে দেখলেন এই যে এটার 50% লেভেলে এসে কোনো একটা এই যে এভাবে ধর একটা ব্রেক আউট হয়েছে, অথবা এখানে একটা এরকম হ্যামার একটা ক্যান্ডেল 50% লেভেলে এরকম একটা হ্যামার ক্যান্ডেল এখানে ক্রিয়েট হয়েছে, আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারবেন। এখন আসেন, আপনি যদি এন্ট্রি নেন কোনখান থেকে নেবেন, সবসময় মনে রাখবেন 50% যখন এই যে টেস্টটা করতে আসবে, এটা উপরে গেছে, আমি আবার দেখাই, এই যে প্রাইস উপরে গেছে, যখন এখানে টেস্ট করে একটা ক্যান্ডেল কনফার্মেশন দেবেন, এখান থেকে আপনি ট্রেড করবেন। 50% থেকে উপর থেকে ট্রেড করবেন না, নিচে থেকেও ট্রেড করবেন না। 2 নাম্বার হচ্ছে স্টপ লস, অবশ্যই আপনার যেটা অর্ডার ব্লক ক্যান্ডেল সেটা একটু নিচে রাখবেন, কেননা লিকুইডিটি সুইপেরও সুইপ হয়, লিকুইডিটি মার্কেট নেই। যখন মার্কেট বেশি ভোলাটাইল থাকে অবশ্যই এসএলটা একটু ক্যান্ডেল লোয়ের নিচে রাখবেন, এটা অবশ্যই মনে রাখবেন। এরপর আপনি অবশ্যই রিস্ক টু রেওয়ার্ড রেশিও রাখবেন 1:2, 1:2। তো যখনই 1:1 হবে আপনার অবশ্যই পার্শিয়াল প্রফিট বুক করতে হবে। আপনি যদি 0.02 লটের আপনি ট্রেড নেন তাহলে যখন 1:1 আপনার ট্রেড চলবে তখন আপনি 0.01 এটা সেল করে দেবেন, অর্থাৎ পার্শিয়াল প্রফিট বুক করে ফেলবেন। আরেক 0.01 লটে ট্রেডটা হোল্ড করবেন, এতে করে আপনার হোল্ডের স্কিলটা বাড়বে, আপনি ট্রেড বেশি বেশি হোল্ড করতে অভ্যস্ত হবেন। এভাবে আপনাকে ম্যানেজটা করতে হবে। অথবা চাইলে আপনি যখন আপনার অর্ধেক অর্থাৎ 1:1 টিপি হিট হয়ে যায় তখন আপনি এখান থেকে আপনার যেটা স্টপ লস সেটাকে একদম ক্যান্ডেল হাইয়ের মধ্যে নিয়ে আসবেন, যেন আপনার এই ট্রেডটা রিস্ক ফ্রি হয়ে যায়। এর কারণে আপনার অর্ধেক প্রফিটও বুক হয়ে যাবে, আপনার ওই ট্রেডের মধ্যে কোনো লসের সম্ভাবনা থাকবে না। তো আশা করি অর্ডার ব্লক সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পেরেছেন। আপনারা যদি আমার সাথে লাইভ ফরেক্সে, ক্রিপ্টোতে এবং বাইনারি ট্রেড করতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে
জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।